হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি তোমরা যে যেখানেই আছো সবাই ভালো আছো, আমি ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে আরেকটি ব্লগ নিয়ে। তো আমি নিজে ছেলেকে স্কুলে পাঠিয়ে নিচে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে উপরে চলে এসেছি। এখন ঘড়িতে 7:30 বাজে। আর উপরে এসে আগে সুন্দর সকালের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার ছাদে কয়েকটা গাছ আছে সেটা দেখিয়ে দিলাম, আর বাকি গাছগুলো সব বাগানে নামিয়ে দিয়েছি। তো যে কটা আছে সেগুলো দেখিয়ে দিলাম। তারপরেও ভালো ফুল হচ্ছে। দিয়ে জানলাটা খুলে দিলাম, দিয়ে তারপরে বিছানাটা শুধু হালকা করে ছেড়ে নিচ্ছি। আর যেহেতু আমি প্রতিদিনই এগুলো কাজ করি, তার কারণে আমার অত ধুলো টুলো হয় না। তবুও আমার এটা হ্যাবিট হয়ে গেছে প্রতিদিন একটু করে এগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে নেওয়া। তার ফলে এতটা নোংরা আমার হয় না। তো সেরকমই নিচেও তাই করি, ওপরেও তাই করি। তো নিচে করে চলে এসেছি, দিয়ে উপরে এসে উপরেরটা থেকে আমি আজকে উপরের থেকে ব্লগটা শুরু করলাম। আর নিচেরগুলো শ্যুট করা হয়নি। আর এত যদি আমি শ্যুট করি তো ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, ফলে শর্টেই করার ইচ্ছে ছিল বলে আমি আর একটু শর্টেই করলাম। আর শর্টে এতটা হতোও না, ভিডিওটাকে অনেকটা কাটছাট করেছি বা স্পিড করেছি, তার ফলে অনেকটা শর্ট হয়ে গেছে। তো দেখো আমি এখন এই জিনিসগুলোকে ঠিকঠাক করে একটু গুছিয়ে নিলাম। আর যেহেতু ওই জায়গাটাতে আমি নিত্য প্রয়োজনীয় কিছু জামা কাপড় আছে ওই টেবিলের তলায়, ওখানে রাখি। সবটা আলনাতে ধরে না বলে ওখানে রাখি। আর ওইটাই এটা ওটা টানতে গিয়ে আবার একটু এলোমেলো হয়ে যায়, তো সেগুলোই আবার রোজ রোজ ঠিক করি। আর দেখো এই যে আলমারিটাও মুছে নিচ্ছি। আর সকাল আমি উঠেছি ভোর 5টার দিকে, উঠে একটু পায়ের এক্সারসাইজ করি, তারপরে বাকি কাজগুলো শুরু করি। আর নয়তো আমি সকালবেলা যদি না উঠি খুব সকালে, তাহলে কাজ করে তুলতে পারবো না। আর তারপর এটা বৃহস্পতিবারের ভিডিও। বৃহস্পতিবারের দিন তো আরও কাজকর্ম বেশি থাকে, যেমন ঠাকুর ঘর ভালো করে ঠাকুরের সিংহাসন ঝেড়ে মুছে ঠাকুরকে আবার বসিয়ে দেওয়া আসনে। তো সেরকমই অনেক কাজেই থাকে। তারপর আবার মন্দিরে যাব, মন্দির পরিষ্কার করব, কারণ মন্দিরটা আমি পরিষ্কার করি। আর যেদিন শরীর খারাপ থাকে সেদিনই পারি না, নয়তো আমি প্রতিদিনই পরিষ্কার করি। তো আমি পরিষ্কার না করলে মন্দিরটাও অপরিষ্কার হয়ে থাকে, আর মন্দির অপরিষ্কার হয়ে থাকলে ভালো লাগে না। তো গতকাল যেহেতু খুব শরীরটা খারাপ করেছিল তাই যেতে পারিনি। তো তার কারণে আজকে আমি আবার মন্দিরে যাব, মন্দির পরিষ্কার করব, শিব ঠাকুরের মাথায় জল দেবো, প্রণাম সেরে তারপর আমি বাড়িতে পুজো করব। তো ঘর বারান্দা আমার ঝাড় দেওয়া হয়ে গেল, দিয়ে এখন ব্যালকনিটাও ঝাড় দিয়ে দিলাম। আর তারপর এই ছাদটাও রোজ পরিষ্কার করি। কারণটা হচ্ছে বারবার ছাদে আসতে হয় কাপড় টাপড় মেলতে, তো সে কারণে পুজোর বাসনও মাজি ছাদে। তো অনেক সময় নোংরা থাকলে পায়ে লাগে, তো ভালো লাগে না, ওই জন্য রোজ আমি পরিষ্কার করি। সেটা আমিই করি, আর কেউ করে না। তো সে কারণেই নিচ থেকে উপর অবধি গোটা বাড়িটা পরিষ্কার আমাকে করতে হয়। শাশুড়ির ঘরটাও এখন করছি, যেহেতু শাশুড়ি নেই। কিন্তু শাশুড়ি থাকলে তার ঘরটাই শুধু সে পরিষ্কার করে, বাকি পুরো বাড়িটাই পুরো সব কিছু কাজকর্মই আমার দায়িত্বে। তো এই করে খুব ক্লান্ত মনে হয়, কিন্তু অপরিষ্কার ফেলেও রাখতে পারি না। এই সব করতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে আমি ছেলেকে পড়ানোর টাইম পর্যন্ত পাই না। আর যেদিন ওর স্কুল ছুটি থাকে এই সব কাজগুলো সব কিছু সামলিয়ে ভোরবেলা উঠে সব সামলিয়ে তারপরে আবার ছেলেকে ঘুম থেকে উঠে ওকে খাইয়ে টাইয়ে আগে আমার সব কাজ সেরে নিয়ে তারপরে ওকে পড়াই। তারপর আমি দুপুরে রান্না করতে যাই। আর তা নয়তো আমি পড়াতেই বসাতে পারবো না। আর এখন শাশুড়ি নেই, তো সকালবেলা যেহেতু স্কুলে যাই তারপরে আর সারাদিন পড়ানো হয় না। তো দেখো আমি সব কাজকর্ম সেরে স্নান সেরে চলে এলাম, দিয়ে তোমাদের সামনে একটু মুখরাটা দেখিয়ে দিলাম। দিয়ে ছাদে চলে এলাম, দিয়ে এসে জামা কাপড়গুলো মেলতে। আর যা বলছিলাম, তো যা টাইম পাই একটু রাত্রেবেলা শাশুড়ি মা থাকলেও, শাশুড়ি মা রাত্রেবেলা যা হোক সেদ্ধ পক্ক বা এক তরকারি কিছু একটা বানিয়ে দেয়, দিয়ে তারপর সেটাই আমরা রাতে খাই। আর তার ছেলেকে রাতে সন্ধেবেলাটা পড়াই। আর এখন এমন হয়েছে যে সন্ধেবেলাও রান্নাবান্না করতে গিয়ে আর চা ফা করতে গিয়ে আর ছেলেকে পড়ানোর টাইমটুকুও হয় না। তো এখন বুঝছি যে একটা শিক্ষিত মা হয়েও তার কেন একটা গৃহশিক্ষকের দরকার হয়, এখন বুঝতে পারছি। কারণ মারা এতই ব্যস্ত থাকে সংসারের কাজকর্মে যে বাচ্চাদেরকে পড়ানোর টাইম তারা পায় না, সে যতই শিক্ষিত হোক না কেন।
তো তার কারণেই আমি একটু মনক্ষুণ্ণ হচ্ছি, কারণ বরকে বারবার বলছি যে মাকে আসতে বলো, কারণ ছেলের পরীক্ষা, আমি ওকে একটুও পড়াতে বসাতে পারছি না। তো আমি কাপড় টাপড় মেলে বাগান থেকে তো আমি ফুল তুলে নিয়েই এসেছি, কিন্তু উপরে ছাদে যে কটা ফুল হয়েছে সেগুলোকেও তুলে নিচ্ছি। আর আমার এত সুন্দর আমার গাছে ফুল হয়েছে যে বলার বাইরে, কারণ জবাটা নিচে মাটিতে গিয়ে মাটিতে বসিয়ে আরও সুন্দর 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 ফুল ফুটছে। আর তারপরে নিত্যমালতীও প্রচুর নিচে লাগিয়ে দেওয়া হয়েছে, যেগুলো ভালো ফুল ফুটছে। আর ওপরে আমি ভাবলাম যে ছাদ থেকে সব নামাবো না, তো এগুলোই কয়েকটা আমি লাগিয়ে রেখেছিলাম, তো সেগুলোই ভালো হয়েছে। আর যখন আমি বাপের বাড়ি চলে যাই একটা ফুলও হয় না, তো কেন জানি না। তো ছেলেও দেখো, আমি এদিকে পুজোর জোগাড়যন্ত্র করতে করতে ছেলেও স্কুল থেকে এসে পড়েছে, যেহেতু গরমের জন্য এখন সকাল 7টা থেকে 9টা অবধি, তো সে কারণেই ছেলেও এসে পড়েছে। এসে ওর হাজারটা নালিশ আগে আমাকে করে, মা আজকে স্কুলে এই হলো, আজকে আমার এই বন্ধুটা এই করেছে, তো সব শুনছিলাম। তারপরে ওকে হাত পা ধুইয়ে জামা কাপড় খুলে দিয়ে তারপর আমি ঠাকুর ঘরটা মুছতে চলে এলাম। আর ওকে বললাম যে কিছু খাও, কিন্তু এখন ও খাবে না, বলছে তোমার পুজো হোক তারপর খাবো। তো দেখো আমি কত ফুল তুলেছি, এখানে টগর আছে, তারপরে বেলি ফুল আছে, নীলকণ্ঠ আছে, তো জবা আর নিত্যমালতী, অনেক রকম ফুল আছে। তো আমি এখন ঘরটাও মুছে নিলাম, ঠাকুরের আসনও ঝেড়ে ঝুড়ে পেতে দিয়েছি, দিয়ে এখন আলপনা দিয়ে নিচ্ছি। আর ঠাকুর প্রণাম সেরে তারপর আবার নিচে যাব, দিয়ে ছেলেকে খাওয়াবো, যেহেতু অনেকটাই বেলা হয়ে যাবে আজকে পুজো করতে করতে। যে লক্ষ্মী পুজোর দিন বৃহস্পতিবার দিন অনেকটাই টাইম লাগে। ওকে বললাম যে বাবা একটু খেয়ে নাও, আমি দিচ্ছি, তুমি বসে বসে খাও, কিন্তু না, ও খাবে না, আমার হবে তারপরেই ও খাবে। তো দেখো এখন আমি যা যা করবো, আমার পেছন পেছন এসে ঘুরঘুর করবে। ওর এটা বাড়িতে থাকলে এটাই ওর কাজ, সবসময় মাম্মামের পেছন পেছন ঘোরা। আর এটা ছোট থেকে অভ্যাস হয়ে গেছে, যেহেতু মা ছাড়া সঙ্গ আর কারোই পায় না, সে কারণেই মা সবসময় করে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এখন নিচে যাব, দিয়ে ছেলেকে খাওয়াবো, বরকে খেতে দেবো, শ্বশুরকে খেতে দিয়ে চলে এসেছি অলরেডি। তারপর আমি নিজে খাবো। তো দেখো আমার দুপুরবেলা ভাত খেয়ে ঝড় উঠলো, তখন ঘড়িতে 2:30 বাজে, আর আমি ছাদের কাপড় তুলতে আসার টাইম পাইনি। তো এখন এসে ছাদে কাপড় তুলবো, তো ছাদে চলে এসেছি দেখো। আর ঝড় উঠেছে, সেই প্রতিদিন এই টাইম করে ঝড় উঠছে। দিয়ে কাপড়গুলোকে তুলে নিয়ে আবার আমি একটু কাপড়গুলো ছেড়ে নেবো, নিয়ে ভালো নাইটি একটা পরে নেবো। তো আমার এই চলে প্রত্যেকটা দিন কাজকর্ম। আর ঠিক ঝড়ও সেই টাইমেই প্রত্যেকটা দিন আসছে, তো ভালোই লাগে, ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে যায়, তখন একটুখানি রেস্ট নিতে ভালো লাগে। তো চলো, জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো।